শিক্ষার্থীগণ, আমি আজকে এখানে প্রাণ কবিতা থেকে তোমাদের জন্য জ্ঞানমূলক কিছু প্রশ্নের উত্তর বলবো এবং পরে বহু নির্বাচনে কিছু প্রশ্নের উত্তর বলবো। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং মনোযোগ দিয়ে শুনবে। 1 নম্বর আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি সংস অফারিংস সংকলনের জন্য নোবেল পুরস্কার পান। 2 নম্বর, প্রাণ কবিতায় কবি কেমন হৃদয়ে স্থান চান? প্রাণ কবিতায় কবি জীবন্ত হৃদয়ে স্থান পেতে চান। 3 নম্বর হচ্ছে, প্রাণ কবিতায় রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তর, প্রাণ কবিতায় রবীন্দ্রনাথের কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। 4 নম্বর, ইংরেজি কত সালে রবীন্দ্রনাথের জন্ম হয়? উত্তর, ইংরেজি 1861 সালে রবীন্দ্রনাথের জন্ম হয়। তারপরে আছে 5 নম্বর হচ্ছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোথায় জন্মগ্রহণ করেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। 6 নম্বর আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। 7 নম্বর হচ্ছে, কখন রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে? উত্তর, বাল্যকালে রবীন্দ্রনাথের কবি প্রতিভার উন্মেষ ঘটে। 8 নম্বর হচ্ছে, কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়? প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। উত্তর, মাত্র 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 9 নম্বর হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম বনফুল। 10 নম্বর, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন? উত্তর, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন। তারপরের উত্তর হচ্ছে যে 11 নম্বর হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 1348 সালে মারা যান। তারপর 12 নম্বর, ইংরেজি কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়? উত্তর, ইংরেজি 1941 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। 13 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর আগস্ট মাসের কত তারিখে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর আগস্ট মাসের 7 তারিখে মৃত্যুবরণ করেন। 14 নম্বর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 15 নম্বর, কোথায় প্রাণের খেলা চিরতরঙ্গিত? উত্তর, ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। 16 নম্বর, লোভী অর্থ কী? উত্তর, লোভী অর্থ লাভ করি। 17 নম্বর, রক্তকরবী কী? উত্তর, রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি গ্রন্থ। 18 নম্বর, কবি প্রাণ কবিতায় কিসের কুসুম ফোটান? উত্তর, কবি প্রাণ কবিতায় নব নব সঙ্গীতের কুসুম ফোটান। 19 নম্বর, প্রাণ কবিতায় কবি কেমন হৃদয়ের মাঝে স্থান পেতে চান? উত্তর, প্রাণ কবিতায় কবি জীবন্ত হৃদয়ের মাঝে স্থান পেতে চান। 20 নম্বর, প্রাণ কবিতায় কবি কোন ফুল ফেলে দিতে বলেছেন? উত্তর, প্রাণ কবিতায় কবি শুকনো ফুল ফেলে দিতে বলেছেন। 21 নম্বর, প্রাণ কবিতায় কবি কোথায় বেঁচে থাকতে চান? উত্তর, প্রাণ কবিতায় কবি মানবের মাঝে বেঁচে থাকতে চান। 22 নম্বর, প্রাণ কবিতায় কবি কিসের সঙ্গীত রচনা করতে চান? উত্তর, প্রাণ কবিতায় কবি মানবের সুখ দুঃখের সঙ্গীত রচনা করতে চান। 23 নম্বর, সূর্য করে শব্দের অর্থ কী? উত্তর, সূর্য করে শব্দের অর্থ সূর্যের কিরণে। তারপরে আছে 24 নম্বর, চিরতরঙ্গিত শব্দের অর্থ কী? উত্তর, চিরতরঙ্গিত শব্দের অর্থ সর্বদা কল্লোলিত বা বহমান। 25 নম্বর, প্রাণ কবিতায় কবি কিসের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন? উত্তর, প্রাণ কবিতায় কবি মানুষের মাঝে বেঁচে থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
প্রশ্ন ২৬, মানুষের জীবন কি নয়? উত্তর, মানুষের জীবন কুসুমাস্তীর্ণ নয়। ২৭ হচ্ছে প্রশ্ন, কি নিয়ে মানুষের জীবন? উত্তর, হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে মানুষের জীবন। প্রশ্ন ২৮, রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মধ্যে কি ফলিয়ে তুলতে চেয়েছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মধ্যে যাপিত জীবনের সুখ দুঃখ হাসি কান্নার বিপুল এক অখ্যান ফলিয়ে তুলতে চেয়েছেন। তারপরে হচ্ছে ২৯ নম্বর, অমর আলয় কথাটি দিয়ে কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর, অমর আলয় কথাটি অমর সৃষ্টি অর্থে ব্যবহৃত হয়েছে। ৩০ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত কি ফুটিয়ে তুলেছেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিনিয়ত সৃষ্টির কুসুম ফুটিয়ে তুলেছেন। এই ছিল শিক্ষার্থীগণ জ্ঞানমূলক প্রশ্ন। আমি এরপরে হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন কয়েকটি বলতেছি। প্রথমে ১ নম্বর বহু নির্বাচনী হচ্ছে, দেখা যাচ্ছে তো, আচ্ছা, ১ নম্বরে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে মৃত্যুবরণ করেন? ১৩৩৮ সালে। ২ নম্বর, প্রাণ কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? করি ও কোমল। ৩ নম্বর, প্রাণ কবিতায় কবি জীবন্ত হৃদয় বলতে কি বুঝিয়েছেন? সজীব। একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে ২টি প্রশ্ন আছে। উদ্দীপক হচ্ছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচিল শালিকের বেশে। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, আমি যেটা পড়লাম তা হচ্ছে উদ্দীপক। এখন প্রশ্ন হচ্ছে ৪, উদ্দীপকে প্রাণ কবিতায় কোন দিক প্রকাশ পেয়েছে? অমরত্ব, প্রত্যাশা। উক্ত দিকের কারণে কবি কণ্ঠে ধ্বনিত হয়েছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তারপরে নব নব সঙ্গীতের কুসুম ফোটাই, এবং তোমাদের মাঝখানে লোভী যেন ঠাই। ৩টেই। প্রাণ কবিতায় কবি কিসের কুসুম ফোটাতে চান? গানের কুসুম। ঠিক আছে। তারপরে হচ্ছে ৭ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কত? জন্ম তারিখ হচ্ছে ২৫শে বৈশাখ। ৮ নম্বর, প্রাণ কবিতায় কবি ফুল কখন ফেলে দিতে বলেছেন? শুকিয়ে গেলে। তারপরে ৯ নম্বর হচ্ছে, প্রাণ কবিতায় কবি মানবের সুখ দুঃখে কি দিয়ে কি গাথেন? সুখ দুঃখ দিয়ে সঙ্গীত গাথেন। তারপরে ১০ নম্বর, প্রাণ কবিতায় কবি কোথায় স্থান পেতে চান? মানব হৃদয়ে। রবীন্দ্রনাথ কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন? বাল্যকালে। ১২ নম্বর, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে উক্তিটি প্রকাশ পেয়েছে কবির কি মত্তপ্রীতি। ১৩ নম্বর, প্রাণ কবিতা কবি বাঁচতে চান কেন? হচ্ছে সৃষ্টির জন্য। ১৪ নম্বর, প্রাণ কবিতায় কবি কিভাবে ফুল নিতে বলেছেন? হাসি মুখে। ১৫ নম্বর আছে, এই সূর্য করে এই পুষ্পিত কাননে উক্তিটি প্রকাশিত হয়েছে সৌন্দর্য প্রীতিতে। ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে উক্তিটিতে প্রকাশ পেয়েছে মর্তপ্রীতি এবং সৌন্দর্য প্রীতি। আচ্ছা, তারপরে আছে ১৭ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? বাংলা সাল হচ্ছে ১২৬৮। ১৮ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ১৮৬১ খ্রিস্টাব্দে। এখানে বাংলা সাল একবার, ইংরেজি সাল একবার। তারপরে ১৯ নম্বর হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কত? ৭ই মে। ২০ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতায়। ২১ নম্বর হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫ বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? বনফুল।
22 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর খ্রিস্টাব্দ হচ্ছে 1941 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে কততম ব্যক্তি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? প্রথমতম। তারপর 24 নম্বর, মানসী কার রচিত গ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের। 25 নম্বর, প্রাণ কবিতা মানুষের কি নিয়ে কবি অমর আলয় রচনা করতে চেয়েছেন? মানুষের সুখ দুঃখ। 26 নম্বর, প্রাণ কবিতায় কবি নব নব কি ফোটাতে চেয়েছেন? নব নব কুসুম। 27 নম্বর, মানবের মধ্যে রবীন্দ্রনাথের বাঁচতে চাওয়ার কারণ পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা এবং সৎ ও শুভকর্ম দ্বারা মানুষের ভালোবাসা পাওয়া। তারপর 28 নম্বর হচ্ছে প্রাণ কবিতার চরণ সংখ্যা কতটি? 14টি। 29 নম্বর, প্রাণ কবিতায় কবি কেমন হৃদয়ের স্থান চেয়েছেন? জীবন্ত হৃদয়ের। 30 নম্বর হচ্ছে কবি কিভাবে জগতে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব? কিভাবে জগতে দীর্ঘদিন বেঁচে থাকা সম্ভব? শুভকর্ম করে। শিক্ষার্থীগণ, এই ছিল বহু নির্বাচনী প্রশ্ন 30টি। আমি এই ভিডিওতে জ্ঞানমূলক এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো দিলাম। অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে।